চা বলয়ে সবুজের জয় জয়কার। বিজেপিকে হারিয়ে গত বছর সেপ্টেম্বরে ধূপগুড়ি দখলে নেয় তৃণমূল। অধ্যাপক নির্মল চন্দ্র রায় ঘাসফুলের জমি শক্ত করেন। আর প্রায় এক বছর পর মাদারিহাটে খেলা দেখালো তৃণমূল কংগ্রেস। বিজেপির হাতে থাকা পদ্মের শক্ত ঘাঁটি বলে পরিচিত এই আসনে এবার ঘাসফুল ফুটল। সব অঙ্ক আর হিসেব মিলিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের মনোনীত প্রার্থী হাসলেন শেষ হাসি। জয়প্রকাশ টপ্পো বিপুল জয়ের পর দাবি করেছেন, গেরুয়া শিবিরের রঙিন প্রচার নয়, দুপাতা একটি কুড়ির জীবন ছন্দে সামিল সাদা কালো মানুষ রুটির লড়াইতে তৃণমূলে জয়প্রকাশ টপ্পো ৩০,০০০-এরও বেশি ভোটে জয়লাভ করেছেন। বিজেপির ঘরোয়া বিবাদের মাঝে উন্নয়নের রাজনীতিতে বাজিমাত। মনোজ টিগ্গা বনাম জন বার্লার দ্বন্দ্বের ফসল তুলল তৃণমূল। চা বলয়ের রাজনৈতিক মহল এমনটাই দাবি করছে। চা শ্রমিকদের পাত্তাবিলি সুরক্ষা প্রকল্পের সুবিধা দানের মাঝে মমতা ম্যাজিক তার জয়ের হাসি চড়াও করে তুলেছে বলে মনে করছেন তৃণমূল নেতৃত্বের মতোই তৃণমূল প্রার্থীরা। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এবং আমাদের নেতা অভিষেক ব্যানার্জিকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি আমার উপরে আস্থা রাখার জন্য, এবং আমি মাদারিহাটের সমস্ত জনসাধারণকে অনেক অনেক ধন্যবাদ জানাই। পুরা জেলা যে বিধানসভায় এসে কাজ করেছিলেন, সঙ্গে সঙ্গে আমাদের জলপাইগুড়ি জেলার সভানেত্রী আমাদের মহুয়া ওনার নেতৃত্বে অনেক ইলেকশনকে নিয়ে খুব ভালো কাজ হয়েছে। ভোটের আগে জন বার্লার বোন মেরিনা কুজুরের তৃণমূলে যোগ জল্পনা বাড়ায় বার্লাও শিবির বদল করতে পারেন। তার মাঝে তৃণমূল নেতাদের সঙ্গে বার্লার গোপন বৈঠক কলহে দীর্ণ গেরুয়া বিশৃঙ্খলা বেআপ্রু করে। তাই দিলীপ ঘোষ যেমন বলেছেন ৬টির মধ্যে অন্তত মাদারিহাট তাঁরা পাবেন ভেবেছিলেন, তেমনি জন বার্লাও তোপ দেখেছেন ওয়ান ম্যান আর্মির ফল ভুগতে হচ্ছে পদ্ম শিবিরকে। সামগ্রিকভাবে উত্তরবঙ্গে দুর্বল হচ্ছে বিজেপি। ২৪-এর পর বিজেপির সংগঠনের বেহাল দশা প্রকট হয়েছে। এবার ২৬-এর আগে ৬ বিধানসভা উপনির্বাচনে তৃণমূলের বিপুল জয় কার্যত গেরুয়াকে ফিকে করে দিল, বিরোধীদের সামগ্রিক হতশ্রী দশা প্রকট করল। তাই দিলীপ গোষ্ঠী বলছেন, ১৯-এ যে পদ্মের খেলা দেখা গিয়েছিল সেই খেলায় এখন গোহারা হেরে চলেছেন সুকান্ত মজুমদারের নেতৃত্বাধীন রাজ্য নেতৃত্ব। ব্যুরো রিপোর্ট, বাংলা জাগো।